একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার জিওগ্রাফি সাবজেক্ট থেকে মডেল কোশ্চেন পেপার 22 নিয়ে আলোচনা করব। আশা করি এটি তোমাদের পরীক্ষার জন্য উপকারী হবে। 1 নম্বর প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে এরাটোস্থেনিস। 2 নম্বর প্রশ্ন, উল্লিখিত বিষয়গুলির মধ্যে কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত নয়? উত্তর হবে রাজনৈতিক ভূগোল। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে জিন্স ও জেফ্রিস যে ব্যাখ্যা দিয়েছেন সেটি হলো জোয়ারি বা জোয়ার তত্ত্ব। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কে সর্বপ্রথম মতবাদটি দিয়েছেন? উত্তর হবে কান্ট। 5 নম্বর প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো গ্রানাইট। 6 নম্বর প্রশ্ন, প্রাপ্ত কোন জোড়াটি সঠিক? এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আর দেখো বিয়ের দাগেরটা আমি অ্যান্সার করে রেখেছি, তার মানে 1, 2, 3 এই তিনটে ঠিক, আর 4এরটা হচ্ছে 4এর অপশানটা ভুল, তার মানে বিয়ের দাগেরটা হবে অ্যান্সার। স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে পরে যখন পড়বে ভালো করে বুঝতে পারবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ তোমাদের কাছে রাখছি। পরের প্রশ্ন দেখো, এখানেও স্ক্রিনশট নিতে হবে, আমি পড়ে দিচ্ছি। আজ দিদির জন্মদিন, সারপ্রাইজ দেওয়ার জন্য দিদির প্রিয় চকো লাভা কেক বানালাম। সারপ্রাইজ পেয়ে দিদি খুব খুশি। কেক কাটলেই ভেতর থেকে উত্তপ্ত তরল চকলেট বেরিয়ে আসে। একইভাবে প্রকৃতিতে ভূ অভ্যন্তরে সঞ্চিত যে উত্তপ্ত তরল বস্তু ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে কি বলে? উত্তর হবে লাভা। 8 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় যে আগ্নেয়গিরিকে, তা হলো স্ট্রমলি। 9 নম্বর প্রশ্ন, কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়? উত্তর হবে জাপান। 10 নম্বর প্রশ্ন, সমুদ্রকম্প কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? এবারহার্ড রুডলফ। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রদত্ত চিত্রে ডটেড লাইন অংশটি বহির্জাত প্রক্রিয়ার কোন পর্যায়কে চিহ্নিত করেছে? উত্তর হবে অবরোহণ। 12 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 13 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে অরোরা বা ময়ূরপ্রভা সৃষ্টি হয়? উত্তর হবে থার্মোস্ফিয়ার। 14 নম্বর প্রশ্ন, ওজোন স্তর সম্পর্কিত কোন তথ্যটি ভুল? উত্তর হবে এই স্তর ইউভি রশ্মিকে শোষণ করতে অক্ষম। 15 নম্বর প্রশ্ন, মানবীয় ভূগোলের জনক বলা হয় কাকে? উত্তর হবে ভিদাল দা লা ব্লাস। 16 নম্বর প্রশ্ন, পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের বলা হয় গোল্ড কালার্স ওয়ার্কার্স। তারপরে 17 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো কি? ডবসন। 18 নম্বর প্রশ্ন দেখো, মানুষ পরিবেশের সম্পর্কিত দৃষ্টিভঙ্গি সম্পর্কে কোন তথ্যটি সঠিক? উত্তর হবে A, B, C তিনটে যেগুলো আছে সবগুলোই ঠিক, তার মানে ডি এরটা হবে অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, কৃষিকাজ, মৎস্য চাষ, পশুপালন ও শিকারবৃত্তি, বনজ সম্পদ সংগ্রহ এই অর্থনৈতিক কাজকে বলা হয় প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজ। 20 নম্বর প্রশ্ন, পশুপালন ও শস্য উৎপাদন একসঙ্গে করা হয় কিসে? মিশ্র কৃষিতে। 21 নম্বর প্রশ্ন, পৃথিবীর কফির পাত্র বলা হয় ব্রাজিলকে। 22 নম্বর প্রশ্ন, তুলা উৎপাদন ও ব্যবহারের নিরিখে বিশ্বের প্রথম স্থানাধিকারী দেশ কোনটি? উত্তর হবে চীন। বিশ্বের বৃহত্তম মিশ্র কৃষি বলয় কোনটি? উত্তর হবে ইউরেশিয়া। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, মার্কেট গার্ডেনিং কথাটি যে দেশে বহুল প্রচলিত তার নাম যুক্তরাজ্য। 25 নম্বর প্রশ্ন, খননের ফলে পরিবেশগত যে সমস্যা উদ্ভূত হয় না তা হলো নদীর গতিপথ পরিবর্তিত হয়। 26 নম্বর প্রশ্ন, কৃষ্ণমৃত্তিকা কোন ফসল চাষের জন্য আদর্শ? উত্তর হবে কার্পাস চাষের জন্য। 27 নম্বর প্রশ্ন, রেটুন কৃষি কোন ফসলের সঙ্গে জড়িত? উত্তর হবে ইক্ষু। 28 নম্বর প্রশ্ন, সঠিক ভেন চিত্র চিহ্নিত করে দাক্ষিণাত্য মালভূমি, সাতপুরা মহাকাল পর্বতের মধ্যে সম্পর্ক নিরূপণ করে। তার মধ্যে দেখো সিএরটা হবে অ্যান্সার, ওই চিত্রটি ঠিক, মানে ওইরকম চিত্রটা করলে দাক্ষিণাত্য মালভূমি, সাতপুরা, মহাদেব আর মহাকাল পর্বতের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে 29 নম্বর প্রশ্ন,
কোন প্রতিবেশী দেশকে এশিয়ার হৃদয় হিসেবে অভিহিত করা হয়? উত্তর হবে আফগানিস্তান। 30 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে আনাইমুদি। তারপরে 31-এ দেখো কোন জোড়াটি সঠিক নয়? উত্তর হবে পশ্চিম হিমালয় থেকে মাউন্ট এভারেস্ট। 32 নম্বর প্রশ্ন, ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো তাপ্তি। 33 নম্বর প্রশ্ন দেখো, উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গার গতিপথ ক্রমান্বয়ে সাজালে হয় গঙ্গোত্রী হিমবাহ, হরিদ্বার, মুর্শিদাবাদের ধুলিয়ান, তারপরে সাগরদ্বীপ। এর অপশানটা ঠিক। 34 নম্বর প্রশ্ন, বিবৃতি আছে আর কারণ আছে, তার মধ্যে এ ও আর দুটি সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এটাও তোমাদেরকে স্ক্রিনশট নিতে হবে। 35 নম্বর প্রশ্ন, দুটো স্তম্ভ আছে দেখো, তার মধ্যে এ এর অপশানটা ঠিক হবে। 1-এর সাথে ডি এরটা, 2-এর সাথে সি এরটা, 3-এর সাথে বি এরটা, 4-এর সাথে এরটা। তাহলে স্ক্রিনশট নিলে তোমরা পরে এগুলো মিলিয়ে নিলে বুঝতে পারবে। ঠিক আছে, আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য উপকারী হবে, এই আশা রাখছি। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।